গাছের বিষয় নিয়ে কথা আসলে তো আর কোনো কথাই হয় না, কারণ আমার গাছ খুবই প্রিয় এবং সবাই জানে। আর আমি গাছের অবস্থা কেমন সেটা আমি সবার মাঝে শেয়ার করব। অনেকেই হচ্ছে আমাকে নক করেছে, কারণ আমি অনেককেই গাছ গিফট করি, এটা সবাই জানে। আর নতুন যেহেতু আমার অনেক ফলোয়ার্সরা আছে যারা হচ্ছে এখনও জানে না যে আমার একটা ছাদ বাগান জিতু আছে, যেখানে আমি এখনও কোনো পোস্ট ওইরকমভাবে করি না। তবে ছাদ বাগান জিতুতে আমার অনেক হচ্ছে ভিডিও আর হচ্ছে পোস্ট মানে গাছের ছবি ছাড়া আছে, যে কী ধরনের গাছ আছে, তোমার গাছের কী অবস্থা। আসসালামু আলাইকুম, আমি ফারজানা ফ্রম জিতু মেকওভার্স। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমার ছাদ বাগানের নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য। নর্মালি ছাদের অবস্থা আসলেই খারাপ, কারণ গাছের ওইরকম পরিমাণে আমি যত্ন করতে পারি না। তবে হ্যাঁ, একেবারে করি না তাও না, যতটুকু সময় পাই আমি দেখা যাচ্ছে এই 4টা মাস আসলে যতটুকু পারছি, মানে দেখা যাচ্ছে দৌড় দিয়ে ছাদে গেছি, একটু পরিমাণে পানি দিচ্ছি, দেখে কোনো রকম দৌড় দিয়ে চলে আসি। তো আজকে একটু দেখলাম, মনে করলাম আপনাদের মাঝে শেয়ার করি আসলে ছাদের কেমন অবস্থা দেখেন। আর আপনারা যেহেতু বলেছিলেন যে গাছ দেখতে চাই, কী গাছ আছে, তবে হ্যাঁ, যদি উত্তরার মধ্যে কেউ থাকেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যদি দেখা যাচ্ছে যে কোনো ধরনের গাছ চেয়ে থাকেন, সেগুলোর আমি বীজও দিতে পারবো। শুধু গাছ না, বটবটির বীজ থেকে শুরু করে আপনার সবজির বীজ যদি চান, দেখা যাচ্ছে সবজির বীজও দিতে পারবো। গাছের চারা করে নিতে চাইলে সেটা চারা করেও দিতে পারবো, এমনি নর্মালি গিফট হিসাবে দিব, কোনো সমস্যা নাই। আর হচ্ছে গাছ যেহেতু দেখেন আপনার কত তুলসীর গাছ, তারপর হচ্ছে এমনি নয়নতারা ফুলের গাছ, এগুলো গাছগুলো ফেলে দেয়। এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে, ডাল লাগালেই কিন্তু আলহামদুলিল্লাহ সেগুলো গাছ হয়। যদি এই ধরনের কেউ গাছ চান তাহলে আমি অবশ্যই সেটা চারা করে নিতে চাইলেও দিব, ডাল কেটে দিলেও কোনো সমস্যা হবে না। সেটা আপনারা নর্মালি বাসায় লাগালেও হবে। বিশেষ করে বেশিরভাগ হচ্ছে কাস্টমারকে আমি কিন্তু আসলে অনেক আমার হচ্ছে কাস্টমাররা আসলে আমার বাসা থেকে দেখা যাচ্ছে যে এখানে স্নেক প্ল্যান্টের গাছটা আছে, দেখা যাচ্ছে উইন্ডোর প্ল্যান্ট, যেহেতু ঘরের ভিতরে এটা রাখা যায়, তো অনেকেই নাই। তো আপনারা যদি এইটাও চান কোনো সমস্যা নাই। আর আরও অনেক, যেমন অ্যালোভেরার গাছ অনেক হয়েছে আমার। অ্যালোভেরা যেহেতু আমি গাছ হচ্ছে আমি ঘরে ট্রিটমেন্ট করি, পার্লারে আপনার চুলের ট্রিটমেন্ট করি, তারপরে হচ্ছে মুখে হচ্ছে মাসাজ করে দেই, তারপরে মানে জেল তৈরি করি। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমি অ্যালোভেরার হচ্ছে যে হচ্ছে অয়েল যেটা একটা তৈরি করি, সেইটা হচ্ছে আমি ভিডিও ছাড়া আছে, ওই দেখা যাচ্ছে ওইটা তৈরি করে হচ্ছে সেল করি। মানে আপনারা যদি গাছও চান, এমনি গাছ হচ্ছে মানে অনেক ধরনের যেহেতু গাছ আছে, দেখা যাচ্ছে যে ঘরে কেউ গাছ লাগাতে চান, সেই হিসাবে আমার গাছ হচ্ছে ফাঁকা করার মানে ছাদের অবস্থা অনেক খারাপ। আমি গাছগুলো কেটে সব ফেলে দেই। তো ফেলে দেওয়ার চাইতে দেখা যাচ্ছে যে যদি কারো আমার কাছ থেকে গাছ নিয়ে হচ্ছে বাসায় লাগাতে চান, সেটার জন্য যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, শুধুমাত্র কিন্তু মেয়েদের ক্ষেত্রে, এখানে কোনো ছেলে হচ্ছে অ্যালাউ না। উত্তরার ভিতরে হইলে বিশেষ করে বেশি ভালো হয়, যেহেতু আমার উত্তরের ভিতরে বাসা। তো এই হচ্ছে আজকে আমার দেখেন ছাদ বাগানের হচ্ছে আমি সব হচ্ছে দেখালাম গাছের অবস্থা কেমন। আর বিশেষ করে বেশিরভাগ গাছেরই কিন্তু ডাল লাগালে আমার হচ্ছে গাছ হয়। তো সেই জন্য আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করলাম। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি গাছের বীজ ফেলে গাছ চারা নিতে চান, সেটাও কিন্তু তাহলে সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিংবা মেসেজ দিবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে সেইরকমভাবে হচ্ছে গাছ চারা করেও দিতে পারবো। দেখেন কত গাছ ফেলে দিছি, কারণ এরকম গাছ হচ্ছে টাটকা গাছ দেখে ফেলে দিলে অনেক খারাপ লাগে, কারণ একটা গাছ যদি অনেক হয়ে যায় অনেক খারাপ লাগে। যার কারণে মনে করলাম যেগুলো না পারলেই না, তুলে ফেলে দিলাম। আর বাকি আমি অনেক এখনও রেখে দিছি। যদি আপনারা চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে হচ্ছে আমি আপনাদের হচ্ছে গাছ দিতে পারবো। আশেপাশের অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে গাছ কিন্তু নিয়ে যায়, এরকম অ্যালোভেরার গাছ এতটা পরিমাণে হয়ে গেছে। আর দেখেন এগুলো গাছ কিন্তু বেশিরভাগ যেগুলো গাছ, সেগুলো গাছের কিন্তু ডাল লাগালেই হয়ে যায়। তো তাহলে তো দেখতে পাইলেন যে আমার গাছের কি অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও আবারও আপনাদের মাঝে কিছু নিয়ে আসবো। আর গাছ নেওয়ার জন্য যোগাযোগ করলে ইনবক্সে করতে পারেন, কমেন্টের মাধ্যমে বলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি যোগাযোগ করবো আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।